পিয়ারকে বস্তি উচ্ছেদ করতে আসলেই গৌরব বস্তি উচ্ছেদ করতে দেয় না এবং পিয়ারকে বলে এটা তোর কথা নয়, তোর ভিতর দেবা ভর করেছে। এরপরে পিয়ারকে দেবার সাথে কথা বলে আর আশেপাশে মানুষজনকে বলে তোমরা কেউ দেবাকে দেখতে পাচ্ছ না? সবাই না বললে পিয়ারকে ঘাবড়ে যায়। তারপর গৌরব পিয়ারকে বলে রীতা মাসির সাথে তোমার কিসের সম্পর্ক? পিয়ারকে বলে কে রীতা, কে দেবা? এরপর গৌরব পিয়ারকে চাপ দিলে পিয়ারকে এবং সবার সামনে বলে রীতা আমার স্ত্রী, ওকে আমি মন্দিরে বিয়ে করেছিলাম, আর দেবা আমার সন্তান। একথা শুনে দেবা অনেক খুশি হয়ে যায়। এরপর বস্তির লোকেরা পিয়ারকে তাড়া করলে পিয়ারকে সেখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়। ওইদিকে ঝিলিক থানায় আসে পিয়ারের নামে মামলা লেখাতে। পুলিশ অফিসার বলে আপনার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্ট আছে? ঝিলিক বলে আমরা সাধারণ মানুষ, অভিযোগ নিয়ে আসবো আর প্রমাণ আপনারা খুঁজে নেবেন। আর বলে আমার অভিযোগ বদল হয়েছে, পিয়ারকে বুলডোজার নিয়ে বস্তি করতে গেছে। একথা শুনে পুলিশ অফিসার বলে গাড়িতে বেশি তেল নেই, যাব কি করে? এরপর ঝিলিক আবারও বলে আমার অভিযোগ বদল হয়েছে, বস্তির সবাই ছাতা বাড়িতে গেছে ভাঙচুর করতে। তা শুনে পুলিশ অফিসার তাড়াতাড়ি বের হতে গেলে ঝিলিক বলে আমার বদল হয়েছে। পুলিশ অফিসার বলে এই নিয়ে 3 বার আপনার অভিযোগ বদল হয়েছে, আর নেওয়া যাবে না। এই বলে সেখান থেকে চলে যায়। এইদিকে দেবা সবার সামনে বলে এই লড়াই আমার এখান না, সকলের। কিন্তু বস্তির বাইরে থেকে বস্তিকে বাঁচাইছে আমার ভাই গৌরব, আমাদেরকে ও ফোন করে না জানালে আমরা জানতেই পারতাম না পিয়ারকে বস্তি ভাঙতে আসছে। তখনই পুষ্পা গৌরবকে বলে তোমার জন্য আমার বস্তিটা বাঁচলো, তোমার জন্য দেবা তার পিতাকে ফিরে পেল, আজ থেকে তুমি এই বস্তির গৌরব। দেবার ভাই তখনই ঠিক আখির কাছে একটা ফোন এলে আখির মুখটা অন্যরকম হয়ে যায়।